মাত্র ২,০০০ থেকে ৩,০০০ টাকা ইনভেস্ট করে যারা লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। বিশেষ করে যারা আমরা গৃহিণীরা বাড়িতে থাকি, বাইরে কোথাও বেরোতে পারি না, বাড়িতে থেকে লক্ষ লক্ষ টাকা খুব কম ইনভেস্টমেন্টে কিন্তু সঞ্চয় করতে পারবে। ২-৩,০০০ টাকা দেখো আমাদের কাছে কিন্তু খুবই সামান্য ব্যাপার। তো এটা ইনভেস্ট করে আমরা কিন্তু অনেক টাকা সঞ্চয় করব। তাই ভিডিও না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো তোমাদেরকে টপ কয়েকটা বিজনেস আইডিয়া দিই যেগুলো কিন্তু বাড়িতে বসে করা যায়। কি বলো তো, আমরা গৃহিণীরা না অনেক সময় এই জিনিসটাতে আটকা পড়ে যায় যে সংসার সামলে, বাচ্চা সামলে হয়তো আমরা বাড়ির বাইরে বেরোতে পারি না, যেই কারণে কিন্তু আমরা কোনো রকম ইনকাম করতে পারি না। আর কি বলো তো, আমরা যদি নিজেরা নিজেদের হাত খরচটা চালাতে পারি নিজেদের ইনকামের টাকা থেকে, আমার তো মনে হয় এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। যতই তোমাকে তোমার হাজব্যান্ডরা দিক বা মা বাবা দিক, দেখবে নিজের ইনকামের কিন্তু একটা আলাদা রকম মর্যাদা। তুমি যখন তোমার নিজের ইনকাম থেকে নিজের জন্য তো কিছু করবেই, উপরন্তু কারোকে কোনো কিছু করতে পারবে, দেখবে তার আনন্দটা কিন্তু পুরোপুরি অন্যরকম। কেন বললাম বলো তো, কারণ এইসব এক্সপিরিয়েন্স কিন্তু আমার আছে। আমি এইভাবে কিন্তু মানে অনেক টাকা রোজগার করেছি, বা এরকমভাবে মানে কিছু কিছু ছোট ছোট কাজ করে যখন কারোকে কোনো কিছু দিতে পেরেছি না, সেটা বেশ ভালো লেগেছে। তাই আমার মনে হলো যে তোমাদেরকেও এই সুন্দর সুন্দর টিপসগুলো দেওয়া উচিত। কারণ অনেকেই কিন্তু এগুলো পছন্দ করো, কিন্তু ঠিকঠাকভাবে আইডিয়া পাওনি বা ঠিকঠাক প্ল্যান করতে পারোনি বলে তাদের কিন্তু এই সব শখ আহ্লাদগুলো মেটে না। প্রথমেই একটা পয়েন্ট বলি, বাড়িতে বসে বুটিকের কাজ, যারা নকশি কাঁথার কাজ পারো, বুটিকের কাজ পারো, হাতের ভালো সুন্দর সেলাই পারো, দেখবে বিভিন্ন রকমের সুতো পাওয়া যায়, যে শিফন সুতো, তারপর ডলি সুতো, এ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর তুমি ডিজাইন তুলতে পারবে। যেই ডিজাইন তুলে কাঁথার উপরে বলো বা পাঞ্জাবির উপরে বলো, সুন্দর ডিজাইন তুলে কিন্তু ওগুলো তুমি সেল করতে পারবে। এছাড়াও কি বলো তো, ফেব্রিকের কাজ করতে পারবে। তুলি দিয়ে সুন্দরভাবে ফেব্রিকের কাজও যদি করো না, এই কাজগুলো এখন খুব ট্রেন্ডিং যাচ্ছে। এখনকার দিনে মানুষ আর জামা কাপড় একটা কিনে সে 6 মাস বছর কিন্তু পরে না। একটা ওকেশানে একটা জামা কাপড় পরলো, 2-1 বার পরলো, ব্যাস বাদ দিয়ে দিল। তার জন্য কিন্তু ফেব্রিকের কাজগুলো বেশ ভালো। এই ফেব্রিকের কাজগুলো কিন্তু বেশ অনেক দিন যায়, তবে যদি কন্টিনিউ ইউজ করা হয় তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। তো এগুলো যেহেতু মানুষ ওকেশান পারপাসে পড়ে, তার জন্য আমার মনে হয় কিন্তু বেশ ভালো একটা বিজনেস। তো এগুলো তোমরা করতে পারো, করে কিন্তু বেশ ভালো টাকা রোজগার করতে পারো। আর খরচ একদমই কম, কারণ এই ফেব্রিকগুলোর দাম এমন কিছু বেশি নয়, খুবই সামান্য টাকাতে কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর দ্বিতীয় পয়েন্ট হলো পিঠা বানানো বা বিভিন্ন ধরনের বিস্কিট বানানো, যেগুলো শুকনো টাইপের বিস্কিট হয়, দেখবে এগুলো কিন্তু দীর্ঘদিন কিন্তু থাকে। তুমি অনেক দীর্ঘদিন বলতে বেশ অনেক দিন সংরক্ষণ করতে পারো, যেগুলো 2 মাস 2.5 মাস করে কিন্তু রয়ে যায়। এই টাইপের বিস্কিটও তোমরা কিন্তু বানাতে পারবে বিভিন্ন শেপে। তো ওগুলো, ওই মেশিনগুলোও তোমরা হয়তো 250-300 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। তো যেখানে একদম সামান্যই কিন্তু এখানে ইনভেস্টমেন্ট, আর তুমি যে করবে তার জন্য যে সমস্ত উপকরণ তোমার লাগবে সেগুলোও কিন্তু একদমই কম খরচ। তুমি ময়দা, আটা, চিনি, ন্যাচারাল জিনিস যেগুলো আমাদের বাড়িতে থাকে, এগুলো দিয়ে কিন্তু খুব সহজে এই ধরনের বিস্কিটগুলো বানাতে পারবে। এগুলো প্যাকেটিং করেও কিন্তু তোমরা সুন্দরভাবে সেল করতে পারো। আর তোমরা হয়তো অনেকে ভাববে যে এই সমস্ত জিনিসগুলো তোমরা সেল করবে কোথায়। আগে দেখো আমাদেরকে কিন্তু দোকানে দোকানে দিতে হতো, তবেই কিন্তু সেল করতে পারতাম। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার জামানা চলে এসেছে, তো এই সময়তে কিন্তু আর সেলিংয়ের কথাও আমাদেরকে অতটাও চিন্তা করতে হয় না। আসলে এগুলো আমরা সোশ্যাল মিডিয়ার যদি বেশ কয়েকটা অ্যাপে অ্যাড দিই, সেখান থেকেই কিন্তু আমরা এগুলো কিন্তু বিক্রি করতে পারবো। মানে বিভিন্ন অ্যাপে যদি সেলিং করি, তোমাকে নিজের অ্যাকাউন্ট খুলে রেজিস্টার করতে হবে, করে কিন্তু ওই যে অ্যাপগুলো থাকে সেই সমস্ত অ্যাপে কিন্তু তোমরা এই সব প্রোডাক্টগুলো সেল করতে পারবে। আর এখানে তুমি তোমার ইচ্ছে মতো লাভ রাখতে পারবে, আর তোমাকে বাইরেও বেরোতে হবে না। বাড়িতে থেকে কিন্তু ঘরে বসে বসে তোমার সমস্ত কাজ ফোনের মাধ্যমেই হয়ে যাবে। এখান থেকে তুমি সুন্দরভাবে পার্সেল রেডি করে এগুলো কিন্তু সেল করতে পারবে। আর সব সময় যেটা বলে থাকি, তুমি যখন নতুন কোনো ব্যবসা স্টার্ট করবে, সব সময় দামটা একটু রিজনেবলের মধ্যে রাখবে। আর তার সাথে কি বলো তো, কোয়ালিটিটা খুব ভালো দেবে।
কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো থাকতে হবে, তবেই কিন্তু তোমার একটা ব্যবসার নাম ছড়াবে বা তুমি তবেই বেশি টাকা সঞ্চয় করতে পারবে। না হলে হয়তো তোমার প্রোডাক্ট কেউ একবার কিনলো, তাদের ভালো লাগলো না, তারা কিন্তু আর প্রোডাক্টটা নেক্সট টাইম তোমার কাছ থেকে অর্ডার করবে না। তাই বলবো, যেই কাজটাই শুরু করবে কিন্তু মন থেকে আর খুব ভালোবাসা দিয়ে করবে। যেই কাজের মধ্যে ভালোবাসা থাকবে সেই কাজেই উন্নতি করা যায়, নাহলে জোর করে কিন্তু কোনো কিছু কাজই করা যায় না। আর সব থেকে মোস্ট একটা ভালো, আরও একটা ভালো বিজনেসই বলতে পারো তোমরা, বিজনেস আইডিয়া বলছি, যে ইউটিউবিং করেও কিন্তু প্রচুর টাকা আর্ন করা যায়। আর ইউটিউবিংটাও কিন্তু পুরোপুরি তুমি বাড়িতে বসে করতে পারবে, শুধুমাত্র দরকার একটা স্মার্টফোনের। তো স্মার্টফোন তো তোমাকে এর জন্য তোমাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, পুরো জিরো ইনভেস্টমেন্টই বলতে পারো, কারণ একটা স্মার্টফোন কিন্তু সবার কাছেই থাকে। তো এর জন্য তো তোমার আলাদা করে কোনো খরচ নেই, শুধুমাত্র তোমাকে কিন্তু কন্টেন্ট চুজ করতে হবে যে তুমি কোন কাজে পারদর্শী, সেই কাজটাই কিন্তু তোমাকে শেয়ার করতে হবে। কেউ সংসারের কাজ করে, ব্লগ করে, তারপরে ধরো কেউ হাতের কোনো কাজ জানলে সেই কাজ নিয়ে এগোয়, কেউ মেকআপ, বিউটিশিয়ান এইসব নিয়ে এগোয়, কারণ রূপচর্চা করতে দেখো সবাই ভালোবাসে। তো তুমি যদি রূপচর্চারও একটা চ্যানেল খোলো, সেখান থেকেও কিন্তু তুমি ভালো টাকা আর্ন করতে পারবে। এছাড়াও তুমি যে টাকা জমানো, মানি সেভিং টিপস যে টাইপের ভিডিও আমি করি, এই টাইপের ভিডিও কিন্তু করতে পারো। কি বলো তো, আমার কিন্তু এটা ব্লগ চ্যানেল, তো ব্লগ চ্যানেলে আমি যদি ব্লগ রিলেটেড কথা বলি, আমার কিন্তু ভিউজটা খুব কম আসে, যেই কারণে আমাকে এই টাকা জমানোর মানি সেভিং টিপসগুলো দিতে হয়। কারণ দেখেছি যখনই আমি মানি সেভিং টিপস নিয়ে ভিডিও দিই, সেই ভিডিওতে কিন্তু আমার একটা ভালো পরিমাণে ভিউজ আসে। তুমি যে একটা চ্যানেল খুলবে, তোমার ক্যাটাগরি কিন্তু তোমাকে আগে ঠিক করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার যেটা বললাম, তুমি যেটাতে পারদর্শী সেটা ঠিক করতে হবে। আর একটা বিষয়, তোমার চ্যানেলের অ্যালগোরিদম যেটা চাইছে, দেখো আমি তো ব্লগ চ্যানেলের আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম, এইসব গল্প কথা তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু চ্যানেলটা খুলেছিলাম। তো আমার ইউটিউব চ্যানেলের অ্যালগোরিদম কিন্তু বলছে আমার টিপস রিলেটেড ভিডিও, টিপস বলতে গেলে টাকা জমানোর টিপস, সেভিংস টিপস যেটাকে বলা হয়। আমি কিন্তু এতে যদি অন্য ধরনের টিপস ভিডিও দিই, সেগুলো কিন্তু আমার ধরো কোনো ডিপ ক্লিনিং করা, তারপর কিচেন ট্যুর, কিচেন ক্লিনিং, এই টাইপের যে সমস্তগুলো হয়, অনেকে দেখবে অনেক ধরনের দেয়, সবজি কীভাবে সংরক্ষণ করে রাখবে, এই টাইপেরও কিন্তু টিপসের ভিডিও হয়। তবে এই টিপস ভিডিওগুলোতেও আমার খুব একটা ভিউজ আসেনি। তো এটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে যে তোমার চ্যানেল কি চাইছে, তারপরে কিন্তু তুমি ভিডিওতে দেখবে ভালো পরিমাণ ভিউজ পাবে, আর ভিডিও থেকেও কিন্তু ভালো ইনকাম হয়। আমার চ্যানেলটাও আমি কিন্তু 1 বছরের মধ্যেই মনিটাইজেশন অন করে ফেলেছি। আর কি বলো তো, তোমাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে হবে। তুমি যদি একদিন ছাড়া দাও, একদিন ছাড়া দিতে হবে, যদি প্রতিদিন দাও প্রতিদিন দিতে হবে। আর সময়টাও কিন্তু তোমাকে নির্ধারণ করতে হবে, একটা ফিক্সড সময়ে তোমাকে ভিডিও ছাড়তে হবে। তুমি যে কোনো সময়ে ছেড়ে দিলে তাতেও কিন্তু তোমার ভিউজ ডাউন হবে। তারপরে হচ্ছে তোমার ঠিক রাখতে হবে, মানে কন্টেন্ট ঠিক রাখতে হবে, যে তুমি কোন টপিকের ওপরে ভিডিও করছো সেটাও কিন্তু তোমাকে একই রাখতে হবে। আজকে ব্লগ দিলে, কালকে হচ্ছে তুমি সেভিং টিপস দিলে, পরশু দিন তুমি সবজি সংরক্ষণ দিলে, এটা কিন্তু হবে না। এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। আর একটা ফিক্সড টাইমে, তুমি যদি 6টাতে ছাড়ো, প্রতিদিন সন্ধ্যে 6টাতেই ছাড়বে। যদি দুপুর 12টায় ছাড়ো, তো প্রতিদিন কিন্তু দুপুর 12টাতেই তোমাকে ছাড়তে হবে। এই সমস্ত দিকগুলো তোমাকে শুধুমাত্র একটু খেয়াল রাখতে হবে, তাহলেই দেখবে। আর ধৈর্য ধরতে হবে, ইউটিউবে তোমাকে প্রচুর ধৈর্য ধরতে হবে, তবেই কিন্তু পারবে। কারণ আমি চ্যানেলে 1 বছর কাজ করেছি, তারপর কিন্তু এতদিনে ইনকাম পাচ্ছি। এর আগে পর্যন্ত কোনো কিন্তু ইনকাম ছিল না, টোটালটাই কিন্তু শুধুমাত্র সময় দিয়ে যেতে হয়েছে। তো এভাবে যদি কাজ করো তোমরা, কিন্তু লক্ষ লক্ষ টাকা খুব সহজেই সঞ্চয় করতে পারবে। আর সব জিনিসে যেটা হয়ে থাকে ধৈর্য, এগুলোতেও কিন্তু তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। আর এদিকে তোমাদেরকে মানি সেভিং টিপস, বিজনেস আইডিয়া, এগুলো দিতে দিতে কিন্তু আমার সংসারেরও অনেক কাজ হয়ে গেল। তো সেগুলো তো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো। আর এটা হলো সন্ধেবেলা একটু চা করে নিচ্ছি। তো চাটা খাবো, খেয়ে কিন্তু পেটুকে একটু পড়তে বসাবো। আর যেহেতু এখন একটু গ্যাসের সমস্যা হচ্ছে, সেই জন্য জানো তো আমি হচ্ছে ইন্ডাকশানে চাটা, টুকিটাকি জিনিসগুলো করি, রান্নাবান্নাটা কিন্তু গ্যাসে করি। আর এই যে বেটু একটু বেড়াতে গিয়েছিলো, দেখো
দেখো ও কিন্তু চলে এসেছে, আমার চা হয়েছে তারপরে কিন্তু ও চলে এসেছে। আর এখানে কত খাবার দাবার কিনে এনেছে সেটাই আমাকে বলছিল যে দেখো মাম্মাম কী কিনে নিয়ে এসেছি। আজকে বাজার থেকে আমাদের টুকিটাকি কিছু স্ন্যাক্স নেওয়ার ছিল, সেগুলো নিয়েছে। আর তার সাথে নিয়েছে লিচি ড্রিঙ্কস। এই লিচি ড্রিঙ্কসটা ইদানিং করে ওর ভীষণ ফেভারিট হয়েছে। ও কিন্তু যখনই বাজার বেরোয় তখনই কিন্তু এই লিচি ড্রিঙ্কসটা নিয়ে আসে। আর এসে দেখো না এখানে কীভাবে বসে পড়েছে। ওকে তাই বলছিলাম চলো আগে হাত মুখ ধুয়ে নেবে ভালো করে, তারপরে এটা খাবে। আর আমরাও এবারে চাটা খাবো, খেয়ে ওকে একটু পড়তে বসাবো। আজ তাহলে আসি, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।